58 নম্বর ওয়ার্ডবাসীকে আমার সালাম জানাই। আমার এই রাজনীতিতে আসা, আমার এই অনুপ্রেরণাটা হইল আল্লাহ সালাউদ্দিন সাহেব। এই এলাকার জনগণই জানে যে আমি কতটুকু করতে পেরেছি। রবিন ভাইয়ের দিক নির্দেশনায় আমি আমার এই বাগানবাড়ি বাগিচার 1 নম্বর গলি 2 নম্বর গলি দুটোতে টেন্ডার করেছি। দীর্ঘ 17 বছর আমি এলাকায় থাকতে পারিনি। আমার লক্ষ্য এই এলাকার জনগণের সেবা করার, এটা আমার লক্ষ্য। বিগত দিনে আমি 2011 সালে মেম্বার নির্বাচন করেছিলাম সাবেক শ্যামপুর ইউনিয়ন পরিষদ থেকে, এবং এই ইউনিয়ন পরিষদের আমি 1 নম্বর প্যানেল চেয়ারম্যান ছিলাম। তখন যতটুকু পেরেছি এই এলাকার উন্নয়নের সাথে থেকেছি এবং করেছি। আসলে আমার ফ্যামিলিতে স্থানীয় নির্বাচনে 1965 সন থেকে অংশগ্রহণ করে আসছে। সাবেক বৃহত্তর শ্যামপুর ইউনিয়ন পরিষদের আমার প্রথম আমার জ্যাঠা 1965 সনে মেম্বার নির্বাচিত হন। এর পরবর্তীতে আমার বাবা হাজী মোহাম্মদ সাবেদ আলী মেম্বার সাহেব, উনি দীর্ঘ 27 বছর ছিলেন। এরপরে আমি 2011 সালে মেম্বার নির্বাচিত হই। দীর্ঘ 9 বছর ছিলাম এই শ্যামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে। তো 2020 সালেও আমি সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়ে আমি অংশগ্রহণ করি এই 58 নম্বর ওয়ার্ড থেকে। আমার এই রাজনীতিতে আসা, আমার এই অনুপ্রেরণাটা হইল আল্লাহ সালাউদ্দিন সাহেব। ওনার হাতে আমার হাতে করি এই রাজনীতিতে, ওনার দ্বারাই আমার এই পর্যন্ত চলা। দলের দুর্দিনে আমি এই 58 নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশন নির্বাচন করেছি। সেই সময় এই 58 নম্বর ওয়ার্ডে বিএমপি থেকে নির্বাচন করার মতো কোনো লোক সাহস পায়নি এবং নমিনেশনও দাখিল করেনি। আমি একমাত্র ব্যক্তি ফ্যাসিস্টের আমলে নমিনেশন দাখিল করেছিলাম। তখন দল আমাকে নমিনেশন দেয়। তারপর তো আপনি জানেন যে নির্বাচনটা কি হয়েছে। তারা তখন ইশরাক সাহেব মেয়র ক্যান্ডিডেট ছিল, আমি দল থেকে 58 নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। তখন তো এরা ভোট টোট কীভাবে কারচুপি করছে এটা তো আপনারা জানেন। পরবর্তীতে আমাদের সবাইকে ঢাকা শহরে আমরা যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আমরা বিজয় লাভ করতে পারি নাই, আমাদের আজকের যেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সবাইকে জনতার কাউন্সিলর হিসাবে পদবিটা ভূষিত করছেন, যে আজকে থেকে যারা নাকি নির্বাচনে জয়লাভ করতে পারে নাই, কারচুপি করে ফ্যাসিস্ট সরকার নিয়ে গেছে, আজকে থেকে এরা জনতার কাউন্সিলর হিসাবে গণ্য হবে আমার কাছে। দীর্ঘদিন যাবৎ আমার ফ্যামিলি এই এলাকার সাথে, সমাজের সাথে জড়িত আছে। এই এলাকার জনগণই জানে যে আমি কতটুকু করতে পেরেছি। আমি এইটা জনগণের উপরে ছেড়ে দিলাম। জনগণই ঠিক করবে যে আমি কতটুকু করেছি এই এলাকার জন্য। আমার নেতা আলহাজ সালাউদ্দিন সাহেব যখন 3বার এমপি ছিল, তখনও আমি এই এলাকার ওনার কাছ থেকে বিভিন্ন অনুদান এনে রাস্তাঘাট করেছি। এর পরবর্তীতে আমি তো মেম্বার থাকা অবস্থায় আমার ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ড ছিল আমার, তো এই ওয়ার্ডের সমস্ত রাস্তাঘাটই আমি পাকা করেছি, কোনো রাস্তা কাঁচা রাখিনি। এখন তো আমাদের যেই নেতা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব আলহাজ তানভীর আহমেদ রবিন ভাইয়ের নেতৃত্বে এখন আমি রাজনীতি করছি। ওনার নেতৃত্বে আমরা এখন 5ই আগস্টের পরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি 58 নম্বর ওয়ার্ডে। একমাত্র আমি বিএনপি করি বইলা আমার এই রাস্তাটা এই 17 বছরে এই রাস্তাটা করে নেই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এরা। এখন ইনশাল্লাহ
রবিন ভাইয়ের দিক নির্দেশনায় আমি আমার এই বাগানবাড়ি বাগিচার 1 নম্বর গলি 2 নম্বর গলি দুটোতে টেন্ডার করেছি এবং 2 নম্বর গলি রাস্তা বাগিচার অলরেডি ওয়ার্ক কাটার হয়ে গেছে। ঈদের হয়তো বা 15 দিনের ভিতরে ঠিকাদার কথা দিয়েছে যে কাজ ধরবে। 58 নম্বর ওয়ার্ডবাসীর প্রতি আমি নিবেদন করতে চাই, আমি আপনাদেরই সন্তান, আমার পরিবার আপনাদের সেবা করেছে, আমিও সেবা করেছি যতটুকু পেরেছি। দীর্ঘ 17 বছর আমি এলাকায় থাকতে পারিনি, আপনাদের পাশে থাকতে পারিনি ঠিক মতো। আমি আগামী দিনে এই 58 নম্বর ওয়ার্ডকে সুন্দর করার জন্য, যেহেতু আমার দল এখন ক্ষমতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তো সেই হিসাবে আমার নেতা আলহাজ তানভীর আহমেদ রবিন ভাইয়ের নেতৃত্বে দিক নির্দেশনায় আমি এই ওয়ার্ডের সুখে দুঃখে জনগণের পাশে থাকতে চাই। জনগণের কাছে আমি দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করব, সবাই যাতে সুখে শান্তিতে থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা আমি করছি। ধন্যবাদ জয় টিভিকে। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং যারা যারা জয় টিভি পরিবার আছেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার 58 নম্বর ওয়ার্ডবাসীকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।